বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো বন্ধুরা আরও একটি নতুন ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা দেখব কিভাবে আপনারা কম্পিউটারে উইন্ডোজ ডাউনলোড করবেন সরাসরি মাইক্রোসফট ওয়েবসাইট থেকে। তো বন্ধুরা আপনারা যারা উইন্ডোজ সেটআপ সম্পর্কে জানতে চান, যারা আপনারা কখনো উইন্ডোজ সেটআপ করেননি, তাদের জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া থাকবে এবং আই বাটনে একটা ভিডিও ক্যাপশন দেওয়া থাকবে। সেখানে ভিডিওটি দেখে আপনারা সম্পূর্ণ উইন্ডোজ সেটআপ করতে পারবেন। তো সেই ভিডিওটি দেখে অবশ্যই আপনারা উইন্ডোজটি সেটআপ করে নেবেন। তো আজকে আমরা উইন্ডোজ ডাউনলোড প্রসেসিংটা দেখাবো। এটা দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেল মাসুম টেক 0.2। এই চ্যানেলটিতে আপনারা সকল ধরনের ভিডিও পেয়ে যাবেন, কম্পিউটার রিলেটেড, মোবাইল রিলেটেড, টেকনোলজি রিলেটেড সকল বিষয়ের ভিডিও পাবেন এবং লার্নিং অ্যান্ড আর্নিং বিষয়েও ভিডিও পেয়ে যাবেন। সে পর্যন্ত অবশ্যই ধৈর্য ধরে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। তো আমরা উইন্ডোজ ডাউনলোড করার জন্য আমরা সরাসরি যে কোনো একটা ওয়েব ব্রাউজার ওপেন করে নেব। ওয়েব ব্রাউজার ওপেন করে আমরা জাস্ট ওয়েব ব্রাউজারে লিখব মাইক্রোসফট উইন্ডোজ 10। আচ্ছা, আপনারা যে উইন্ডোজ ডাউনলোড করতে চান সেই উইন্ডোজটার নাম এখানে লিখে সার্চ করবেন। আমি এখানে 10 লিখে সার্চ করছি। আপনারা 11 বা 7 যেটা আপনার প্রয়োজন সেটা আপনি টাইপ করে এরপর কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করবেন। এন্টার বাটন প্রেস করার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফার্স্টে একটা লিঙ্ক চলে এসেছে, ডাউনলোড উইন্ডোজ 10 DISC ইমেজ ISO ফাইল। তো এখান থেকে আমরা এই লিঙ্কে একটা ক্লিক করব। লিঙ্কে ক্লিক করার পর আমাদের এখানে উইন্ডোজ 10 2022 আপডেট ভার্সন, এটা হচ্ছে আমাদের ভার্সন। এটা আমরা চাইলে এখান থেকে আপডেট করে নিতে পারি অথবা আমরা এখানে জাস্ট সরাসরি ডাউনলোড নাওয়ে ক্লিক করব। তো ডাউনলোড নাওয়ে যখন ক্লিক করার পর আমরা একটু ওয়েট করব। দেখতে পারবো এখানে আমাদের একটা টুলস হবে, ডাউনলোড হবে। এই টুলসটা ডাউনলোড হওয়া পর্যন্ত অবশ্যই আপনারা অপেক্ষা করবেন। তো বন্ধুরা আমরা উইন্ডোজ সেটআপ করার জন্য অবশ্যই আমাদের উইন্ডোজটার ফাইল প্রয়োজন হবে। আমরা চাইলে বাজার থেকে উইন্ডোজের ডিস্ক কিনে নিতে পারি অথবা আমরা সরাসরি মাইক্রোসফট থেকে ডাউনলোড করে নিতে পারি। ডাউনলোড হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা চাইলে এখানে শো ফোল্ডারে ক্লিক করে আমরা কিন্তু ফোল্ডারটা ওপেন করে নিতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন একটা ফাইল কিন্তু ডাউনলোড হয়েছে, এটা হচ্ছে মিডিয়া ক্রিয়েশন টুল। তো এই মিডিয়া ক্রিয়েশন টুলটা আমরা ইনস্টল করে নেব। ইনস্টল করার জন্য মাউসের লেফট বাটন ক্লিক করে আমরা ওপেন করতে পারি অথবা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর অথবা আমরা মাউসের ডবল ক্লিক করতে পারি। এরপর আমরা ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ দিস অ্যাপ, আমরা এখানে ইয়েস বাটনে ক্লিক করব। ইয়েস বাটনে ক্লিক করার পর একটু ওয়েট করব। ওয়েট করার পর দেখতে পারবেন এখানে গেটিং এ ফিউ থিংস রেডি এই অপশনটা কিন্তু চলে আসবে। অবশ্যই আপনাদের কম্পিউটারে ইন্টারনেট কানেকশন অবশ্যই থাকতে হবে, ইন্টারনেট ছাড়া আপনি কিন্তু ডাউনলোড করতে পারবেন না। তো এরপর আমরা অ্যাপ্লিকেবল নোটিস অ্যান্ড লাইসেন্স টার্মস এটা আমরা অ্যাকসেপ্ট করে দেব। অ্যাকসেপ্ট করে একটু ওয়েট করব। তো বন্ধুরা আপনাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করা হয়, আর আপনারা যে প্রবলেমগুলো ফেস করে থাকেন টেকনোলজি রিলেটেড, কম্পিউটার রিলেটেড, সেই প্রবলেমগুলো নিয়েই আমি আসলে ভিডিওগুলো তৈরি করে থাকি যেন আপনাদের উপকার এসে থাকে এবং হেল্প হয়। তার জন্য অবশ্যই আমাদের ভিডিওগুলো ভালো লাগলে, উপকার এসে থাকলে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন যেন কোনো নতুন ভিডিও আপনাদের মিস না হয়। এরপর আমরা এখানে এটা যদি দেওয়া থাকে, সিলেক্ট করা থাকে, তাহলে আমরা নিচের অপশনটা সিলেক্ট করব, ক্রিয়েট ইনস্টলেশন মিডিয়া USB ফ্ল্যাশ ড্রাইভ DVD or ISO ফাইল ফর অ্যানাদার PC।
এটা আমরা সিলেক্ট করে এরপর নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইংলিশ ইউনাইটেড স্টেট এডিশন হচ্ছে উইন্ডোজ 10। আপনি যদি উইন্ডোজ 11 ডাউনলোড করেন তাহলে এখানে উইন্ডোজ 11 লেখা থাকবে। এরপর হচ্ছে কত বিট সেটা আমরা জানি, উইন্ডোজের বিট হয় 32 বিট, 64 বিট এবং 86 বিট। আমরা এটা উইন্ডোজটা সবসময় 64 বিটে ডাউনলোড করার চেষ্টা করব, তাহলে আমরা সকল সফটওয়্যারই ইউজ করতে পারবো ইজিলি। তো এরপর আমরা এখানে যা আছে তাই থাকবে। এরপর আমরা নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর দেখতে পারবেন এখানে কিন্তু চুজ হুইচ মিডিয়া টু ইউজ। এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এখানে যদি আপনারা পেন ড্রাইভে আমরা যদি কোনো মাইক্রোসফট থেকে কোনো উইন্ডোজ যদি ডাউনলোড করি তাহলে কিন্তু আমাদের পেন ড্রাইভ অবশ্যই মাস্ট বি প্রয়োজন হবে। পেন ড্রাইভ ছাড়া আমরা কিন্তু উইন্ডোজ সেট আপ করতে পারবো না। তার জন্য অবশ্যই আমাদের পেন ড্রাইভ প্রয়োজন হবে অথবা মেমোরি প্রয়োজন হবে। সেই পেন ড্রাইভটি আমরা অবশ্যই বুটেবল করে নেব বা পোর্টেবল করে নেব। কিন্তু আপনারা চাইলে কিন্তু পেন ড্রাইভ যদি না থাকে মেমোরি ইউজ করতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন অ্যাটলিস্ট আপনার পেন ড্রাইভটা বা মেমোরিটা 8 GB যেন হয় মিনিমাম। তো এরপর আমরা এখান থেকে 8 GB এখানে রিকোয়ারমেন্ট দেওয়া রয়েছে অ্যাটলিস্ট 8 GB। আর নিচের অপশনটা হচ্ছে আইএসও ফাইল। তো আমরা সরাসরি পেন ড্রাইভে যদি পোর্টেবল করতে চাই তাহলে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ এটা সিলেক্ট করে এরপর নেক্সট বাটনে ক্লিক করব। আর আইএসও ফাইল যদি ডাউনলোড করে এরপর পরবর্তীতে পোর্টেবল করতে চাই সেক্ষেত্রে আমরা কিন্তু সেটাও করতে পারবো। কিন্তু সেই আইএসও ফাইলটি আপনারা কীভাবে পেন ড্রাইভে পোর্টেবল করবেন সে বিষয়ে আমরা আরেকটা ভিডিও দেব, সেই ভিডিওটি দেখে আপনারা কিন্তু আইএসও ফাইলটাও পোর্টেবল করতে পারেন। আজকে আমি দেখাবো কীভাবে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ করবেন। ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভটা সিলেক্ট করে তারপর আমরা নেক্সট বাটনে ক্লিক করব। এরপর যা আছে তাই থাকবে, এরপর নেক্সট। এটা আমাদের 100% প্রসেসিং হবে। 100% প্রসেসিং হওয়া পর্যন্ত আমরা অবশ্যই ওয়েট করব। এই যে আমাদের চ্যানেল, এখানে দেখতে পাচ্ছেন হাউ টু সেট আপ উইন্ডোজ 11। আমরা কীভাবে উইন্ডোজ 11 সেট আপ করবো, এখানে বিভিন্ন বিষয় ভিডিও দেওয়া রয়েছে। আরও ভিডিও পেয়ে যাবেন, নতুন নতুন আপডেট ভিডিও পাবেন। তো তাই সেই ভিডিওগুলো পেতে হলে আমাদের সাথেই থাকবেন। তো বন্ধুরা আমাদের প্রায় ডাউনলোড কমপ্লিট হয়ে গিয়েছে। আর অবশ্যই আপনাদের এই ডাউনলোডের যে প্রসেসিং সেটা ডিপেন্ড করে হচ্ছে আপনার ইন্টারনেটের স্পিডের উপর। আপনার যদি ইন্টারনেটের স্পিড যদি অনেক হাই থাকে তাহলে কিন্তু আপনার আরও দ্রুত ডাউনলোড হয়ে যাবে। আর এটা ডাউনলোড হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব, দেন আমরা নেক্সট স্টেপে চলে যাব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন, কোনো জায়গায় স্কিপ করে যাবেন না। যদি স্কিপ করে যান তাহলে কিন্তু আপনাদের অনেক বিষয় বুঝতে প্রবলেম হতে পারে বা আপনাদের সফটওয়্যারটি কাজ নাও করতে পারে। তার জন্য অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে দেখে স্টেপ বাই স্টেপ ফলো করুন। 99% হয়ে গিয়েছে। এখন দেখতে পাচ্ছেন ভেরিফাই ইওর ডাউনলোড। তারপর একটা সময় একটু কম নেবে, এটাও 100% পর্যন্ত প্রসেসিংটা হবে।
একটা বেশি টাইম নেবে না, কিন্তু ফার্স্ট টাইম ডাউনলোড করার সময় আপনাদের টাইমটা একটু বেশি লাগবে। আর হ্যাঁ, অবশ্যই আপনারা আপনাদের ডেস্কটপ অথবা ল্যাপটপ যে ডিভাইসে আপনারা উইন্ডোজটি ডাউনলোড করছেন সেই ডিভাইসে অবশ্যই আপনারা পেন ড্রাইভ অথবা একটা মেমোরি কার্ড রিডারে প্লাগ ইন করে এরপর আপনারা কম্পিউটারের সাথে কানেক্ট করে নেবেন। আমরা যদি এখানে দেখি যে এটা হচ্ছে আমাদের পেন ড্রাইভ না, এটা হচ্ছে আমার একটা মেমোরি, ফোন মেমোরি 32 GB। তো এই মেমোরিটা আমি এখন পোর্টেবল করব। আর পোর্টেবল করার পূর্বে আপনারা একটু এর যে আইকন বা ইমেজ লোগো সেটা একটু লক্ষ্য রাখবেন। এখানে দেখতে পাচ্ছেন ড্রাইভের যে আইকন সে সেমভাবে কিন্তু এখানেও আইকনগুলো দেখাচ্ছে, কিন্তু পোর্টেবল হওয়ার পর আমাদের আইকনটার কি চেঞ্জ আসবে সেটা অবশ্যই আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, আমাদের এই প্রসেসিংটি 100% হওয়া পর্যন্ত আমরা একটু ওয়েট করব। অবশ্যই আমরা কম্পিউটার অফ করব না বা ইন্টারনেট ডিসকানেক্ট করব না। এই বিষয়গুলো আমরা একটু লক্ষ্য রাখবো। তাহলে আমাদের 100% কমপ্লিট হওয়ার পর ফিনিশ বাটনে একটা ক্লিক করবেন, দেন আপনাদের কাজ কিন্তু কমপ্লিট।